এটাও একটা কি স্কুল। আপনি ইউনিভার্সিটি ভার্সিটিতে যে পড়াশোনা করতেছেন এখন তো, আর এটাও মনে করেন ড্রাইভিং সেক্টরে পড়াশোনা করতেছেন। এখানে এটা হলো ড্রাইভার, আর ওখান থেকে পড়াশোনা করে আপনারা একজন বিসিএস ক্যাডার হবেন, ডক্টর হবেন। হ্যাঁ, এখান থেকেও আপনি কি হবেন, একজন ভালো দক্ষ আদর্শবান চালক হবেন। তাই আমরা এখানে টাকা দিয়ে, আপনি যখন প্রাইভেট পড়েন না, প্রাইভেট পড়লে প্রাইভেট টিচারেরা কি করেন, এক মাসে কয় টাকা দেন? 5,000 টাকা দেন। আর এখানে আমাদের এক মাসে কয় টাকা দিচ্ছেন? 8,000 টাকা দিচ্ছেন। যখন প্রাইভেট পড়তে যান, ব্যাগে করে বই নেন, খাতা নেন, কলম নেন, সবকিছুই একেবারে রেডি, পারফেক্ট নাকি, যাতে কোনো ভুল ত্রুটি না হয়, যে সবকিছু যখন। আর আমরা এই থিওরি ক্লাসের সময় আমরা কি করি, একটা কলমও সাথে করে নিয়ে আসি না। আমরা যে কিছু কথা বলি সেটা যে আমরা লিখবো সেটাও আমরা করি না, এতটা আমাদের ভিতরে এতটা অবহেলা। আমরা নিজেরাই যারা ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছি বা যারা ড্রাইভার, আমরা নিজেরাই তো অবহেলা করতেছি। তাহলে সাধারণ জনগণ আমাদেরকে কি গ্রাজুয়েট ভাববে, ওস্তাদ ভাববে, পাইলট ভাববে, স্যার ভাববে? কারণ এটার অবহেলা তো আমরা শুরু থেকেই করতেছি। আপনি আজকে হাতে করে খাতা কলম করে লয়ে আন, এই কোথায় যাচ্ছিস? আমি অমুক বিআরটিসি ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছি, আমি ড্রাইভিং প্রশিক্ষণ নিতে যাচ্ছি। যদি এরকম একটা বলেন তো বাবারে বাবা। আর যেমন বলেন না কোথায় যাও, কলেজে যাই, একটা স্টাইল, এটাও একটা স্টাইল, কিন্তু আমরা বলি না, আমরা আনিও না, বলিও না। শরমের কিছুই না। যারা আদর্শবান চালক, এখনো তাদের সম্মান আছে, এখনো তাদের দাম আছে, যারা আদর্শবান চালক। আপনি নানার কাছ থেকে, খালার কাছ থেকে শিখলেন, পড়ালেখা তো সবাই করায়, তাই না? পড়ালেখা তো সবাই করায়, হেলে কি এটা ইউনিভার্সিটিতে কি হেলে আপনার মানুষের চান্স পাওয়ার জন্য চেষ্টা করতো না, যে আমার ইউনিভার্সিটি দেখিনি চান্সটা পাই? মানুষের সবাই তো আশাটাই করে। ড্রাইভিং তো মনে করেন ট্রাকের ছাদে বইয়ে যে বসে তাই হেও শেখে, ওই গাড়ির পিছনে দাঁড়াই দাঁড়াই হেও শেখে, এবং এই স্কুল কলেজ মানে ড্রাইভিং স্কুল থেকেও শেখে। আমাদের থেকে যারা ড্রাইভিং শিখছে বাংলাদেশে আমার মনে হয় 10% মানে 10% আছে কিনা তার সন্দেহ। বেশিরভাগ কোথায় আপনারা চলে যাচ্ছেন, বাহিরের কান্ট্রিতে, ইউরোপে যাচ্ছেন, এশিয়ার ভিতরে যাচ্ছেন। উন্নত দেশগুলোতে স্যার এই ট্র্যাকে আপনার ক্লাসগুলো অনেক টাকা। আপনি মনে করেন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে আপনাকে মিনিমাম 1 বছর ক্লাস করতে হবে। তো সেখানে প্রায় আপনার 1.5-2 লক্ষ টাকা আমার উচিত তো না, পরে ওখানে বেশি অনেক টাকা। এটা বাংলাদেশেও করা উচিত। বাংলাদেশে তো আমরা টাকাটা খরচা করতে চাই না। আপনার ছেলেকে আপনি অনার্স পাস করালেন, লক্ষ লক্ষ থেকে 12 লক্ষ টাকা। এগুলা তো কাজে আছে তো। এই বলতেছে 6 মাস আপনার ট্রেনিং দিবে 10 থেকে 12 লক্ষ। আমার বড় ভাই ইউকে তে উনি 2 বছর উনি যদিও মানে বাংলাদেশ থেকে গেছে চিরাং ইউনিভার্সিটি, তো উনি বললো যে আমার 2 বছর লাগছে আমার ড্রাইভিং লাইসেন্সের রিনিউ, এবং এই 2 বছর আমাকে করতে হয়েছে। উচিত তো। আপনি যদি মনে করেন অনার্স মাস্টার্স পাস করেন, সেখানে তো আপনি 4 বছর ব্যয় করতে পারেন, 5 বছর ব্যয় করতে পারেন। আপনি এই সেক্টরে আপনি কি 2 বছর আপনি টাকা ব্যয় করতে পারেন না? এই সেক্টরে কি সম্মান কম? এখানে দেখেন আমার এই ক্লাসই মনে করেন কেউ ডক্টর, কেউ মেজর, কেউ ইঞ্জিনিয়ার উপস্থিত আছেন। আমি তো একজন ড্রাইভিং সেক্টরের লোক। আমি তো আলাদা বাহির থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে এখানে এসে দাঁড়াই নাই। আমি তো ড্রাইভিং সেক্টর থেকে এখানে দাঁড়াইছি। আমি বাংলাদেশে অপারেটর ইনস্ট্রাক্টর, সেটা বাংলাদেশের গভর্নমেন্ট তালিকায় 249 নম্বর। আমি ইনস্ট্রাক্টর, ড্রাইভারদের টিচার। আজকে দেখেন সেই ডক্টর, ইঞ্জিনিয়ার, সেই মনে করেন বিসিএস ক্যাডার, এদেরকে আমি ক্লাস নেই বা এদেরকে আমি ড্রাইভিং শিখাই, তাদের কাছ থেকে আমি একটা সম্মান পাই না? অবশ্যই। এই সেক্টরে কি সম্মান আছে না? অবশ্যই। আমরা এই সেক্টরটাকে মূল্যায়ন করতে চাই না কেন? আমরা এই সেক্টর দিয়ে আগাতে চাই না কেন? যারা শিক্ষিত ছেলেপান আছেন, আজকে দেখেন একজন অপারেটর ইনস্ট্রাক্টরের বেতন কত? 11তম গ্রেড, 10তম গ্রেড। আপনারা কি করেন? লেখাপড়া কি এসএসসি এবং ইন্টার পাস করে আপনি 10-11তম গ্রেডে চাকরি করতেছেন, 50-60 হাজার টাকা প্রথম স্টার্টিং এ বেতন আপনারা জয়েন করতে পারতেছেন। কিন্তু আপনারা তা না করে আপনারা অনার্স মাস্টার্স পাস করে যদি লোক নেয়, বাংলাদেশে দেখা গেছে সরকারি চাকরিতে পিওনে, নাহলে সিকিউরিটি গার্ডে সে অনার্স এর মাস্টার্স আমাদের বিআরটিসি গ্রেডে আছে, অনার্স পাস করছে, সে সিকিউরিটি গার্ডে চাকরি নিয়েছে কততম গ্রেড? 18তম গ্রেডে। অথচ একটা ড্রাইভারের প্রথম শুরু থেকে তার 16তম গ্রেড। আর সে যদি ওই ড্রাইভারের লাইট, মিডিয়াম, হেভি ইনস্ট্রাক্টর হতে পারে, তার গ্রেড কত? 10তম গ্রেড। তা দেখেন আপনার আত্মীয় স্বজন এখানে যে কয়জন আছেন, একটু ক্যামেরাটা ঘুরাই দেখাও, যে কয়জন আছেন বলেন তো কি আছে যে আমার আত্মীয় স্বজন মধ্যে একজন অপারেটর ইনস্ট্রাক্টর আছে? অনেকে বুঝবে কেমন? তার ওই যেটা বুঝতে হলে তো ওই স্কুলে যেতে হবে,
ভালো বসতে হলে তো আমাদের ওই যে ভার্সিটি ইউনিভার্সিটিতে যেতে হবে, ওই প্রাইভেট টিচার ঘরে এসে তো আমাদেরকে বুঝাই যাবে না। এটা স্যার আসলে বুঝার বলতে আমরা যদি মনে করেন আমি আজ স্টুডেন্ট হিসাবে যদি বলি হুম, যে আমি এখন ছাত্র, হুম, আসলে আমরা এটা আমাদের গভর্নমেন্ট পলিসির কারণে আমরা অনেকে এটা জানাশোনা নেই। রাইট। হ্যাঁ, আমাদের এই মেথডটা বাংলাদেশের যে সিস্টেমটা হাতে কলমের শিক্ষাটা আমাদের দেশে এখনো শুরু হয়নি। না হলে কিন্তু আপনার জেনারেল লাইনে কিন্তু হাতে কলমে যদি শিক্ষা, চায়নাতে যারা আপনার কোনো ডিগ্রি নেই, হাতে কলমে। জন্ম থেকে তারা হাতে কলম, তারা রিসার্চ করতেছে। আপনার ওখানে এমএ পাস, বিএ পাস, অনার্স মাস্টার্স এগুলো নাই। ওরা সব এই শিশু বাচ্চারা ওই জন্মের পর থেকে ওরা হাতে কলমের কাজ। একটু আজকে চায়না সারা পৃথিবী লিড দিচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যাক দেয়। আমাদের শিক্ষা ব্যবস্থাটাই ব্যাক। এখন ব্যাকডেটটা এটা এখন পর্যন্ত কোনো এই পর্যন্ত কোনো গভর্নমেন্টও চেঞ্জ করতে পারে না। এই যে মনে করেন আপনি বললেন এইটা জানে না, আসলে অনেক ছাত্রই জানে না। এটা যে একটা মেথড বা এটার যে একটা স্কিল, এটা একটা স্কিল কিন্তু আপনার এইটা একটা স্কিল হাতে কলমে। এটা জানে না, এটা ঠিক হ্যাঁ, আছে। আপনি পৃথিবীর যে দেশেই যান এটার একটা মূল্য আছে। তবে আমি জানাতে চেষ্টা অনার্স মাস্টার্স ইউনিভার্সিটি সার্টিফিকেট গুলো দেয়, ওটা ফলো করেন। কেনাডাতে আমার কাজিন বলতেছে ট্রাক ড্রাইভারের বার্ষিক ইনকাম 75 লক্ষ। না না না, ওটা তো সারা ওয়ার্ল্ড, নট অনলি ক্যানাডা, ওয়ার্ল্ডে 5টা ক্যাটাগরির লোকের সবচেয়ে হাইয়েস্ট স্যালারি। একটা হলো ড্রাইভার, নট অনলি ট্রাক ড্রাইভারদের, হ্যাঁ, ইউরোপের দেশে যে কোনো ড্রাইভার, আর বিশেষ করে লং রুটে যারা বড় বড় ট্র্যাকে হেভি বিট, আর হলো জাতীয় গ্রিড যারা কাজ করে, এটা হাই বিদ্যুতের পিলারগুলোর উপরে যারা জাতীয় গ্রিড ট্রান্সমিশনে ওই তারগুলোর উপরে যারা কাজ করে তাদের স্যালারি কিন্তু খুব হাই। আর হলো আইটির উপরে এরকম। আর দুটো আমার এখন মেমোরিতে নাই, আমি দেখছি এটা গুগলে, আমি যখন সার্চ দিয়ে দেখলাম ড্রাইভার ফার্স্ট হাফ ভিতরে ড্রাইভার করে। আপনি দেখেন আমাদের দেশে অনেক পিএইচডি করা, আমি আমার চোখে আমি দেখছি ইউনিভার্সিটি টিচার যারা অনেক চাকরি করতেছে জাপান, মানে পাহাড় চিটাং ইউনিভার্সিটি টিচার, ওই যে এবং চিটাং ইউনিভার্সিটি টিচারই আমাকে বলছে। ডাক্তারি এবং এই চিটাং ইউনিভার্সিটি টিচারের ট্রেনিং এ যাওয়ার পরে তারা হচ্ছে রিসার্চে যাওয়ার পরে ওখানে রেস্টুরেন্টে যায় ওয়েটার হিসেবে কাজ করতে, টাকার জন্য। কি করবে? যাই হোক, আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, এই যেমন আমি যেমন সিস্টেম ভালো। না, ওরা তো আপনার শিক্ষাকে ওরা মূল্য দিচ্ছে আপনার কর্মটাকে, স্কিল কি, স্কিলকে এখন বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ঠিক নাই। এই ড্রাইভারের নিম্ন কোয়ালিটি না না তবে আছে। এখন স্যার অনেকগুলো প্রাইভেট অর্গানাইজেশন আমি দেখছি যে আপনার ওই অনার্স মাস্টার্স আপনি যত ডিগ্রি লাগান, ওই মালিক পক্ষ এবং যারা হায়ার অথরিটি তারা কিন্তু আপনার এটা দেখে না। ওরা কি করে, আমি একটা জায়গায় যখন দেখলাম ইডিশিয়ামের একটা সংস্থার ইডিশিয়ামের সাথে আমি যখন করছি, ও সিভি গুলো ফলো করতেছে বললো যে আমার লেখাপড়ার ওর ডিগ্রি কি আছে দেখা দরকার না, আমি দরকার হলো স্কিলটা কি, ও মেট্রিক পাস